হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবুদ্দিন স্যারের সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায়টি থেকে প্রশ্ন সমাধান করব। তো আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব 10 নং থেকে টোটাল 5টি ম্যাথ, অর্থাৎ সি, ডি, ই, এফ এবং জি। আমাদের প্রথম ম্যাথ 10.c। প্রশ্নে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু পাই বাই টু sec x মাইনাস 10x ডিভাইডেড বাই পাই বাই টু মাইনাস এক্স ফাংশনটির সীমাস্ত মান বের করো। তো সীমাস্ত মান বের করার প্রথম কাজ হচ্ছে x এর যে ভ্যালুটা পাই বাই টু এর দিকে অগ্রসর হচ্ছে সেই ভ্যালুটা লব এবং হরে x এর জায়গায় বসাও। যদি আমাদের একটা সীমাস্ত মান চলে আসে তাহলে আমাদের ম্যাথ এই পর্যন্তই, আর যদি না আসে তাহলে একটা সিম্পলিফিকেশন ফর্মে নিয়ে তারপর x এর ভ্যালুটা বসাতে হবে। তো তুমি প্রথমেই বসাও, x এর ভ্যালুটা উপরে বসাও, নিচে বসাও এবং খেয়াল করবে এখানে একটা সীমাস্ত মান ভ্যালু আসছে না। হ্যাঁ, যেহেতু আসে নাই সেজন্য আমাদের সিম্পলিফিকেশন ফর্মে নিয়ে যেতে হবে। তো এটা কিভাবে নেওয়া যেতে পারে? অনেকগুলো ওয়ে থাকলেও তুমি চলক ট্রান্সফারের মাধ্যমে যে পদ্ধতিটা সেটা এখানে অ্যাপ্লাই করি। হ্যাঁ, ধরি, মনে করো আমরা এরকম ভাবে ধরে নিচ্ছি পাই বাই টু মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এইচ। এটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু যদি আমাদের পাই বাই টু এর দিকে অগ্রসর হয় তাহলে এইচ এর ভ্যালুটা জিরোর দিকে অগ্রসর হবে। এটা হচ্ছে এই ফাংশনটার মানে গাণিতিক এটার ব্যাখ্যা আর কি। এটা হ্যাঁ, পাই বাই টু এর দিকে যদি এক্স এর ভ্যালুটা অগ্রসর হয় তাহলে জিরোর দিকে অগ্রসর হবে এইচ এর ভ্যালুটা। তো আমরা যেহেতু এক্স এর মানটা এইচ এর মাধ্যমে পরিবর্তন করে দিছি, তাহলে যে যে জায়গায় এক্স আছে এক্স এর জায়গায় আমরা এইচ এর মাধ্যমে একটু পরিবর্তন করে লিখব। কিভাবে লেখা যেতে পারে এটা? লিমিট এইচ টেন্ডস টু জিরো, এইচ এর মান জিরোর দিকে অগ্রসর হচ্ছে, উপরে সেক এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এখানে দেখো, এক্স যদি এই পাশে নাও, এইচ যদি এই পাশে নিয়ে আসো তাহলে পাই বাই টু মাইনাস এইচ। এখানে লেখা যাইতেছে এক্স এর পরিবর্তে পাই বাই টু মাইনাস এইচ মাইনাস 10 এক্স এর পরিবর্তে পাই বাই টু মাইনাস এইচ ডিভাইডেড বাই পাই বাই টু মাইনাস এক্স মানে হচ্ছে এইচ। লিমিট এইচ টেন্ডস টু জিরো। তোমরা পরে আসছো সেক পাই বাই টু মাইনাস এইচ প্রথম চতুর্ভাগে, সেজন্য সেক পরিবর্তন হয়ে হয়ে যাবে কি কোসেক এইচ মাইনাস 10 পরিবর্তন হয়ে কট এইচ ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্ডস টু জিরো। উপরে দেখো কোসেক কে লেখা যায় 1 বাই সাইন আর কট কে লেখা যায় কস বাই সাইন, তাহলে 1 বাই সাইন এইচ মাইনাস কস এইচ বাই সাইন এইচ ডিভাইডেড বাই এইচ। সাইন দ্বারা লব এবং হরে গুণ করো, লবে যদি গুণ করা হয় তাহলে আমাদের থাকতেছে শুধু 1 মাইনাস কস এইচ, নিচে থাকতেছে সাইন এইচ, তার আগে একটা এইচ গুণ অবস্থায় আছে। উপরে দেখো সূত্র করে আছে, সূত্রটা 1 মাইনাস কস 2h যদি কল্পনা করো তাহলে 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, আর নিচে এইচ এর মতো এইচ থাকুক। সাইন এইচ কে তুমি লিখতে পারো সাইন 2h মনে করে, 2 ইন্টু সাইন এইচ বাই 2 ইন্টু কস এইচ বাই 2। সূত্র দেখো, উপরে ডিরেক্ট 2 আছে, নিচেও 2 আছে, সাইন স্কোয়ার এইচ বাই 2 আছে, নিচে শুধু সাইন এইচ বাই 2 আছে, একটা একটা বেনিশ করতে পারো। 2 2 স্কোয়ার আর এটা নাই, তো কি থাকতেছে আমাদের? শুধু থাকতেছে লিমিট এইচ টেন্ডস টু জিরো, উপরে থাকতেছে শুধু 10 এইচ বাই 2 আর নিচে থাকতেছে শুধু এইচ। সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব? নিচে 10 এইচ বাই 2, নিচে এইচ বাই 2 আকারে লিখবো, কিন্তু অতিরিক্ত তো হাফ লিখে ফেলছি সেজন্য এটা এখানে। এখন সূত্র অনুযায়ী এই টোটালটার ভ্যালু হচ্ছে 1 1 ইন্টু হাফ, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে শুধু হাফ। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। বুঝতে পারছো আশা করি। তো একইভাবে আমাদের পরবর্তী ম্যাথ, এই ম্যাথে বলা হয়েছে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই বাই টু মাইনাস এক্স হোল স্কোয়ার। আগের ম্যাথের মতোই প্রথমে তুমি এক্স এর ভ্যালুটা উপরে বসাও, নিচে বসাও, দেখো সীমাস্ত মান আসে না, সেজন্য আমাদের কি করতে হবে? চলকটা পরিবর্তন করতে হবে। চলক পরিবর্তনের জন্য তুমি ধরে নিবা পাই বাই টু মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এইচ। তার মানে এক্স এর ভ্যালু যদি আমাদের পাই বাই টু এর দিকে অগ্রসর হয়
এইচ এর ভ্যালু অগ্রসর হবে 0 এর দিকে, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করি। চলকটা পরিবর্তন করে দিছি, লিমিট x না এখন h টেন্ডস টু 0, উপরে হচ্ছে 1 মাইনাস সাইন x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, π/2 মাইনাস h, আর নিচে হচ্ছে π/2 মাইনাস x, এটার ভ্যালু হচ্ছে h, তার উপরে স্কয়ার। লিমিট h টেন্ডস টু 0, 1 মাইনাস cos h, কারণ 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা। উপরে সূত্রটা কি, 2 sin স্কয়ার h/2, নিচে হচ্ছে h স্কয়ার। লিমিট h টেন্ডস টু 0, 2 এখানে রাখো, সূত্র অ্যাপ্লাই করার জন্য sin স্কয়ার h/2, নিচে লেখো h/2 হোল স্কয়ার, কিন্তু অতিরিক্ত তো তুমি হাফ স্কয়ার নিয়ে আসছো, সেজন্য এটা এখানে দিয়ে দিলাম। এখন দেখো 2টা যদি তুমি বাইরে নিয়ে আসো, তাহলে 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0, উপরে দেখো sin h/2, নিচেও h/2 হোল স্কয়ার ইন্টু 1/2 হোল স্কয়ার। সূত্র ডিরেক্ট, এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু হাফ স্কয়ার, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু হাফ স্কয়ার মানে 4, তাহলে আমাদের উত্তর হচ্ছে ডিরেক্ট হাফ। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো এবার আমাদের পরবর্তী ম্যাথ 10.e, লিমিট x টেন্ডস টু π/4 cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 10x এর সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো x এর যে ভ্যালু, প্রথম কাজ হচ্ছে x এর ভ্যালু লব এবং হরে বসানো, যদি সীমাস্ত মান আসে ম্যাথ এই পর্যন্তই, আর যদি না আসে তাহলে সিম্পলিফিকেশন ফর্মে নিয়ে কাজ করতে হবে। তো এবার দেখো সীমাস্ত মান আসবে না আর কি, সেজন্য আমাদের সিম্পলিফিকেশন ফর্মে যেতে হবে। সিম্পলিফিকেশন ফর্মে যাওয়ার জন্য আমরা চলক পরিবর্তন করে দিব। আমরা ধরে নিব x ইজ ইকুয়াল টু π/4 প্লাস h। হ্যাঁ, তাহলে এটার মানে হচ্ছে x এর ভ্যালু যদি π/4 এর দিকে অগ্রসর হয়, তাহলে h এর ভ্যালুটা 0 এর দিকে অগ্রসর হবে। এই কাজটা আমরা এখানে অ্যাপ্লাই করব এখন। লিমিট h টেন্ডস টু 0, কারণ কি চলক পরিবর্তন করে দিছি সেজন্য। তাহলে উপর হচ্ছে cos 2 ইন্টু x এর পরিবর্তে আমরা লিখতেছি π/4 প্লাস h, নিচে 1 মাইনাস 10 π/4 প্লাস h। লিমিট h টেন্ডস টু 0, উপরে দেখো cos π/2, 2 গুণ করে দিছি সেজন্য π/2 ইন্টু 2h, নিচে 1 মাইনাস, এখন দেখো একটা সূত্র, tan a প্লাস b, tan a প্লাস b এর সূত্র আমরা পড়ে আসছি ত্রিকোণমিতিতে। সূত্রটা হচ্ছে tan π/4 মানে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এটা আমরা পড়ে আসছি। লিমিট h টেন্ডস টু 0, উপরে দেখো cos 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, সেজন্য মাইনাস সাইন 2h, 1 মাইনাস, উপরে দেখো tan π/4 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস tan h, নিচে 1 মাইনাস tan h। লিমিট h টেন্ডস টু 0, উপরে হচ্ছে আমাদের শুধু মাইনাস সাইন 2h, আর নিচে হচ্ছে লসাগু করো। এখন লসাগু করলে আসে এরকম 1 মাইনাস tan h মাইনাস 1 মাইনাস tan h ডিভাইডেড বাই 1 মাইনাস tan h। লিমিট h টেন্ডস টু 0, উপরে হচ্ছে আমাদের থাকতেছে শুধু মাইনাস সাইন 2h, আর নিচে থাকতেছে দেখো এখানে 1 মাইনাস 1 বেনিশ, তাহলে মাইনাস 2 tan h,
নিচে থাকতেছে মাইনাস 2 10h ডিভাইডেড বাই 10h ডিভাইডেড বাই 1 মাইনাস 10h। এখন খেয়াল করো, এই পর্যন্ত একটা সূত্র 2 10h ডিভাইডেড বাই 1 মাইনাস 10h, এটার মানে হচ্ছে 10 2h। হ্যাঁ, এটা ত্রিকোণমিতির একটা সূত্র, সেজন্য আমরা লিখতে পারি h টেন্ডস টু 0, উপরে হচ্ছে মাইনাস সাইন 2h, নিচে হচ্ছে মাইনাস 10 2h। মাইনাস মাইনাস কাটা, উপরে থাকতেছে সাইন 2h, নিচে হচ্ছে 10 2h। তাহলে আবার লিখতে পারি আমরা ইজ ইকুয়াল টু লিমিট, লিমিট এইভাবে না দিয়ে আমরা সরাসরি দুইটা সূত্র আলাদাভাবে লিখতে পারি চাইলে। লিমিট h টেন্ডস টু 0, এখানে লিখতে পারি আমরা sin 2h divided by 2h into 2, limit h tends to 0 tan 2h divided by 2h into 2। সূত্রানুযায়ী এইটুকুর ভ্যালু হচ্ছে 1, এইটুকুর ভ্যালু হচ্ছে 1, উপরে 2 নিচে 2, তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 1। 1 হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। বুঝতে পারছো আশা করি, ম্যাথটা একটু বড় ছিল আর কি। 10.f, limit x tends to 0 1 minus cos x divided by x to the power 4 এর সীমাস্থ মান বের করতে বলা হয়েছে। তো এটা আমরা সিম্পলিফিকেশন একটা ফরম্যাট দিকে নিয়ে যাই, আমরা লিখতে পারি limit x tends to 0, উপরে 1 minus cos, খেয়াল করো 1 minus cos x, এটার ভ্যালু তুমি লিখতে পারো 2 sin square x by 2, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 sin square x by 2। সূত্র ফেলছি আমরা এখানে, x to the power 4, limit x tends to 0, উপরে দেখো তুমি যদি 2 sin square x by 2 এটা যদি তুমি a মনে করতা, তাহলে 1 minus cos a, এটার ভ্যালু কি 2 sin square a by 2। হ্যাঁ, ওই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করতেছি, 2 sin square a by 2। a আসলে কত? a ছিল আমাদের 2 sin square x by 2 divided by 2, ঠিক আছে, আর x to the power 4। এখন হচ্ছে লিমিট x tends to 0, উপরে থাকতেছে আমাদের 2 sin square sin square x by 2, আর নিচে হচ্ছে x to the power 4। এখন দেখো, তুমি যদি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতা, লিমিট x tends to 0 sin square, এটা যদি a মনে করি আমরা, যদি সেম এটা নিচে থাকতো তাহলে তো আমরা 1 লিখতে পারতাম, যেহেতু নাই আমরা নিচে একটা গুণ করে পাশে গুণ করে দিই ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, তো এটা এইভাবে লিখতে পারি লিমিট x tends to 0, 2 into sin square x by 2 1 তৈরি করার জন্য আমরা নিচে গুণ করে দিচ্ছি sin square x by 2 দ্বারা, ঠিক আছে। কিন্তু ব্যালেন্স করার জন্য আমাদের এখানে আরেকটা sin square x by 2 দিতে হবে। তার আগে আমাদের x to the power 4 ছিল, সেটাও এখানে দিয়ে দিতেছি আমরা, x to the power 4। limit x tends to 0, 2 into sin square x by 2 divided by sin square x by 2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এখানে আমাদের একটা হোল স্কয়ার দিতে হবে, কারণ এই যে স্কয়ার ছিল সেটা, sin to the power 4 x by 2 into 1 by x to the power 4। এখন খেয়াল করো এই টোটাল যেটা আছে এটার ভ্যালু হচ্ছে 1, এই টোটালটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 into 1 into sin to the power 4 x by 2 divided by 1 by x to the power 4।
আমরা এখন বুঝিয়ে লিখতেছি এক লাইনে। 2 ইন্টু 1 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin to the power 4 x by 2, নিচে হচ্ছে আমাদের x to the power 4, 2 ইন্টু লিমিট x tends to 0 sin x by 2, নিচেও যদি আমরা x by 2 নিই, এখানে যদি টু দ্য পাওয়ার 4 নিই, তাহলে x এর পার্টটা মিলছে, কিন্তু 1 by 2 টু দ্য পাওয়ার 4 অতিরিক্ত লিখছিলাম, সেটা আমরা এখানে দিয়ে দিই। তাহলে দেখো এই টোটালটা হলো হচ্ছে 1, তাহলে এই পার্টটুকু থাকতেছে আমাদের ইন্টু 1 by 2 the power 4, তাহলে 2 ইন্টু 1 by 2 to the power হাফ, হাফের উপরে 4, তার মানে হচ্ছে 16, 1 by 8। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এবার আমাদের শেষ ম্যাথ 10.g, লিমিট x টেন্ডস টু পাই বাই 4 sin x মাইনাস cos x ডিভাইডেড বাই x মাইনাস পাই বাই 4 সীমাস্থ মান বের করতে বলা হয়েছে। তো আমরা কি করতে পারি, x এর ভ্যালুটা চলক পরিবর্তন করে দিতে পারি। চলক পরিবর্তন করার জন্য আমরা এখানে ধরে নিতেছি, মনে করো x ইজ ইকুয়াল টু পাই বাই 4 প্লাস h, এটা আমরা ধরে নিছি। তার মানে x এর ভ্যালু যদি পাই বাই 4 এর দিকে অগ্রসর হয়, x এর ভ্যালু যদি পাই বাই 4 এর দিকে অগ্রসর হয়, তাহলে h এর ভ্যালু অগ্রসর হবে 0 এর দিকে। ঠিক আছে, h এর ভ্যালু অগ্রসর হবে 0 এর দিকে। লিমিট চলক পরিবর্তন করে দিছি, সেজন্য h টেন্ডস টু 0, উপরে হচ্ছে আমাদের সাইন, চলক পরিবর্তন করে দিছি, x এর পরিবর্তে আমরা এখন লিখবো h প্লাস পাই বাই 4 অথবা পাই বাই 4 প্লাস h, হ্যাঁ, মাইনাস cos পাই বাই 4 প্লাস h ডিভাইডেড বাই x মাইনাস পাই বাই 4, এটার মানে হচ্ছে শুধু h। লিমিট h টেন্ডস টু 0, উপরে দেখো দুইটা সূত্র আলাদা আলাদা, আমরা সূত্রগুলো লিখতেছি sin a প্লাস b, এটার মানে হচ্ছে sin a cos b, sin a মানে sin পাই বাই 4, sin পাই বাই 4 মানে 1 বাই রুট 2 ইন্টু cos h প্লাস cos পাই বাই 4 মানে cos a sin b, cos a sin b মানে cos পাই বাই 4, cos পাই বাই 4 মানে 1 বাই রুট 2 ইন্টু sin h, মাইনাস যদি এটা হয় cos পাই বাই 4 প্লাস h মানে cos a প্লাস b, এটার মানে হচ্ছে cos a cos b, cos a মানে হচ্ছে cos পাই বাই 4, cos পাই বাই 4 মানে 1 বাই রুট 2, cos b মানে h। আর সূত্রের ছিল মাইনাস, কিন্তু তার আগে মাইনাস গুণ অবস্থায় আছে, সেজন্য প্লাস sin a sin b, sin a মানে sin পাই বাই 4, sin পাই বাই 4 মানে 1 বাই রুট 2 sin h ডিভাইডেড বাই h। খেয়াল করো এইখানে আমাদের 1 বাই রুট 2 cos h, এখানেও মাইনাস 1 বাই রুট 2 cos h, তাহলে এই দুইটা বেনিশ। আর এইখানে হচ্ছে আমাদের 1 বাই রুট 2 sin h, এখানে আরেকটা 1 বাই রুট 2 sin h, তার মানে 2 ইন্টু 1 বাই রুট 2 sin h। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারতেছি লিমিট h টেন্ডস টু 0, 2 বাই রুট 2 sin h ডিভাইডেড বাই h। 2 বাই রুট 2 মানে কি? 2 বাই রুট 2 মানে শুধু রুট 2। লিমিট h টেন্ডস টু 0, উপরে sin h, নিচে শুধু h। আর আমরা তো এটার ভ্যালু জানি, সেটা ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 1 ইন্টু রুট ওভার 2, রুট ওভার 2 হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, এই ম্যাথের অ্যান্সার হচ্ছে রুট ওভার। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।